बिस्मिल्लाहिर रहमानिर रहीम। একবার হজরতে মুজাদ্দিদ আল পেশানি স্যার হিন্দি রহমাতুল্লাহ আলাইহির একটা মুরিদ হজরতে মুজাদ্দিদ আল পেশানি স্যার হিন্দি রহমাতুল্লাহ আলাইকে বললেন, হুজুর আমাকে নসিহত করুন। তো হজরতে মুজাদ্দিদ আল পেশানি স্যার হিন্দি রহমাতুল্লাহ আলাইহি নসিহত কি করলেন, कभी खुदा ना बन और कभी रसूल ना बन। তখন মুরিদটা চিন্তায় পড়ে গেল, বলে হুজুর কেউ তো কোনোদিন খোদা বানাতে দেখিনি এবং কেউ রসুলও বানে না। তখন মুজাদ্দিদ আল পেশানি রহমাতুল্লাহ আলাইহি বললেন যে তোমার আকেল মোতাবেক, তোমার সোচ মোতাবেক কথাটা সত্য, কিন্তু এমনই সিচুয়েশন বা এমনই অবস্থা উপর দিয়ে পার হয়, মানুষ অনেক সময় নিজেকে খোদা মনে করে এবং অনেক সময় নিজেকে রসুল মনে করে। যেমন যেমন मिसाल के तौर पे যে আমি যা চাই তাই হোক, जो चाहता हूँ वही हो, ये शान सिर्फ अल्लाह, जो चाहता है वही होता है। ये शान सिर्फ अल्लाह, যা আল্লাহ যা চাই তাই হোক, এই শান যদি কোনো মানুষ মনে করে যে আমি যা চাইবো তাই হোক, তাহলে পরে সে আল্লাহ দাবি করলো, সে খোদা দাবি করলো। তো মুরিদরা তখন বললেন যে হ্যাঁ ঠিক, আমি তো এই কথাটা বুঝতে পারলাম, তাহলে মানুষ রসুল দাবি করাটা কেমন করে হয়? তখন মুজাদ্দিদ আল পেশানি স্যার হিন্দি রহমাতুল্লাহ আলাইহি বললেন, এ শান सिर्फ रसूल का है, जो उससे इतलाब करे वो काफिर है। এই শান ইজ্জত শুধুমাত্র মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে তার সাথে ইখতিলাফ করে সে কাফের। যে আল্লাহ রসুলের সাথে ইখতিলাফ করে সে কাফের। এই শান শুধু আল্লাহ রসুলের, অন্য কারো নয়। কেউ যদি বলে অমুক কাফের অমুক কাফের অমুক কাফের, তা হয় না, তা কোনোদিন হয় না। এই শান শুধু একমাত্র আল্লাহ রসুলের, যে তার সাথে ইখতিলাফ করবে সে কাফের। ওমা আলাইনা ইল্লাল বালাগ।